ইউটিউবে যদি লাইফ টাইমের জন্য কাজ করতে হয়, ইউটিউব চ্যানেলটাকে যদি গ্রো করতে হয়, সেখানে যদি মনিটাইজ তোমার যদি অ্যানিমেল করতে হয়, বা সেখান থেকে যদি তোমার ইনকাম করার যদি ইচ্ছে থাকে, বা এগুলো টার্গেটের জন্য তুমি ইউটিউবে কাজ করছো, তাহলে কিন্তু তোমাকে ইউটিউবের যে কনসিস্টেন্সিটা আছে সেটা কিন্তু অবশ্যই তোমাকে ফলো করতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটার করে এসছে, যারা পুরনো ক্রিয়েটার আছে তারা কিন্তু প্রথম থেকে করে আসছে, এবং নতুন যারা ক্রিয়েটার আছে তাদের অনেকে করে, আবার অনেকে করে না। যারা করে তাদের কিন্তু চ্যানেল আস্তে আস্তে গ্রো হয়, তারা মনিটাইজ করে তাদের চ্যানেল থেকে ইনকাম করতে পারে ভবিষ্যতে। আর যারা করে না তারা তাদের চ্যানেল কিন্তু সেখানে কিন্তু গ্রো করতে পারে না, সেই চ্যানেল কিন্তু তারা কদিন 6 মাস বা 2-3 মাস কাজ করে যখন ভিউ আসে না, তখন কিন্তু তারা ইউটিউব থেকে এক্সিট করে বেরিয়ে যায়। কারণটা হচ্ছে এটাই, তাদের গ্রো হয় না কেন চ্যানেলে, তাদের ভিউ আসে না কেন, তারা কনসিস্টেন্সিটাই মেনটেন করে না। কনসিস্টেন্সিটা কি সেটা আমি ভিডিওর মধ্যে পুরো বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে যে কনসিস্টেন্সিটা কতটা ইম্পর্টেন্ট একটা চ্যানেল গ্রো করার জন্য। তোমাদের কনসিস্টেন্সিটা অবশ্যই ফলো করা উচিত কি উচিত না সেটা তোমাদের কিন্তু ভালো করে বুঝতে পারবে। তো কনসিস্টেন্সিটা হচ্ছে যে তুমি ইউটিউবে যখন নতুন আসছো, তখন তুমি যদি অডিয়েন্সের জন্য কাজ করছো, তুমি অবশ্যই অডিয়েন্সের জন্য কাজ করো, তুমি কিন্তু নিজের জন্য কাজ করো না। নিজের কাজটা কখন হবে, যখন তুমি তোমার যে ইউটিউবের যে মনিটাইজ আছে, মনিটাইজ ক্রাইটেরিয়া কমপ্লিট করার পরে যখন তুমি অডিয়েন্সেরই তোমার কিন্তু ইনকামটা এনে দেবে। অডিয়েন্স যখন ভিউ বাড়বে তখন তোমার ইনকামও বাড়বে, তখন যখন ভিউ কমে যাবে তখন কিন্তু তোমার ইনকামটাও কমে আসবে। তো অডিয়েন্সকে তোমাকে আগে টার্গেট করতে হবে। অডিয়েন্সই কিন্তু তোমার হচ্ছে মেন। তুমি তোমার জন্য কিন্তু ইউটিউবে কাজ করবে না, কোনো সময় ভাববে না যে ইউটিউবে আমি আমার নিজের জন্য কাজ করবো। সবসময় ভাববে যে আমি অডিয়েন্স বাড়ানোর চেষ্টা করব, অডিয়েন্সকে শেখাবো কিছু, বা অডিয়েন্সকে কিছু ইনফরমেশন দেবো, অডিয়েন্সকে আমি এন্টারটেইন করবো। এগুলো হচ্ছে কিন্তু তোমার টার্গেট থাকবে। তো কনসিস্টেন্সিটা কিসের জন্য? এই অডিয়েন্সকে তোমাকে একসাথে আনার জন্য, তোমার সাথে এঙ্গেজমেন্ট ঠিকঠাক রাখার জন্য কিন্তু কনসিস্টেন্সিটা হচ্ছে মেন। কনসিস্টেন্সিটা হচ্ছে তোমার রুটিন, একটা নিজে থেকে তুমি রুটিন বানাবে। এটা কোনো ইউটিউবের রুল না, ইউটিউবে কোনো রুটিন না। এটা হচ্ছে তোমার নিজের যে কোনো ক্রিয়েটার আছে, সেসব ক্রিয়েটার কিন্তু নিজে এটা তৈরি করবে। তো ধরো তুমি প্রথম যখন ইউটিউবে স্টার্টিং এ যখন তুমি আসছো, যখন যেদিন তুমি ভিডিও আপলোড করছো, তোমার ভিডিওর কন্টেন্ট হিসাবে তোমার এই রুটিনটা আসবে। তুমি যদি কোনো কমেডি ভিডিও করে থাকো, সেখানে তোমার এডিটিং করতে, সাউন্ড এফেক্ট বসাতে বা শুট করতে এগুলো কিন্তু অনেক টাইম লাগবে। তখন তুমি সপ্তাহে হয়তো 2টো ভিডিও দিতে পারো বা একটাও দিতে পারো। তারপরে কেউ যদি আরো ইউটিউব টিপস বা কোনো এমনি কোনো ইনফরমেশন বা ট্রাভেল এগুলো বা ডেইলি ব্লগ যেগুলো আছে, তারা প্রত্যেকদিন দিতে পারবে। বা কেউ আছে যারা 2 দিন বাদে বাদে দিতে পারবে, 1 দিন বাদে বাদে দিতে পারবে। তারা কি করবে, যদি তুমি ধরো পার্টিকুলার, আমি যখন ইউটিউব টিপস নিয়ে আমি কাজ করছি, আমি যদি 2 দিন বাদে বাদে আমি যদি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি, 2 দিন লাগে যদি আমার ভিডিওটাকে রেডি করতে, তো 2 দিন বাদে বাদে আমি শিডিউলটাকে ফিক্সড করব। তো সপ্তাহে 2 দিন বাদে বাদে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমার কনসিস্টেন্সি, সেটা হচ্ছে আমার রুটিন। এই রুটিনটাই কিন্তু আমাকে বজায় রাখতে হবে। আর যারা ডেইলি ব্লগ আপলোড করে, তারা নিশ্চয়ই ডেইলি তাদের ব্লগ আপলোড করতে হবে। তাদের ডেইলি ব্লগ আপলোড করলে সেই কনসিস্টেন্সি মেনটেন থাকবে। কনসিস্টেন্সিটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এটাকে একটা জেনুইন, যে কন্টেন্ট ক্রিয়েটার সে এই ইউটিউবে কাজ করার ইচ্ছা আছে, যে এর ভিডিওটাকে আমার ইমপ্রেশন পাঠাবে, এটাও কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু মনে করে যে এ যখন রোজ কনসিস্টেন্সি মেনটেন করছে, এই ইউটিউবারের ভিডিও যেটা আছে তার কিন্তু ইমপ্রেশন আমাকে অবশ্যই পাঠানো দরকার। আর মেন হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স তখন তোমার যখন কয়েকটা অডিয়েন্স চলে আসবে, 6 মাস 1 বছর কাজ করার পর যখন তোমার অডিয়েন্স তোমার এঙ্গেজ থাকবে, তোমার সাবস্ক্রাইবার বাড়বে, তখন কিন্তু অডিয়েন্স তোমার এই 2 দিন গ্যাপ দিয়ে বা 1 দিন গ্যাপ দিয়ে যখন ভিডিও তুমি আপলোড করতে থাকবে, তোমার যখন চিনে যাবে যে হ্যাঁ 1 দিন বাদে বাদে এই কন্টেন্টের আমি ক্রিয়েটারের ভিডিও আপলোড হয় বা 2 দিন বাদে বাদে হয়, তখন তোমার ভিডিও দেখার জন্য কিন্তু তারা একটা সময় বার করে নেবে, যে আমি এই ভিডিও দেখে আমি হেল্প হচ্ছে, তাহলে আমার 1 দিন বাদে বাদে যখন ভিডিও আপলোড করছে এই 4টের সময়, তখন আমি এই 4টের সময় আমি ওয়েট করব। তো 1 দিন বাদে বাদে বা 2 দিন বাদে বাদে ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু তোমাকে টাইমটাও মেনটেন করতে হবে। তুমি যদি সকাল 7টার সময় ভিডিও আপলোড করে থাকো, তোমাকে সকাল 7টার সময়, যেদিন 2 দিন বাদে যদি ভিডিও আপলোড করো, 2 দিন বাদে সেই সকাল 7টার সময় কিন্তু তোমাকে ভিডিও আপলোড করতে হবে। কেউ যদি বিকেল 4টের সময় যদি করতে চাও, তাহলে 4টের সময় ভিডিও আপলোড করবে। এখানে কিন্তু টাইম গন্ডগোল করবে না। আর যে 2 দিন বাদে বাদে সেটাও কিন্তু গন্ডগোল করবে না, তাহলে অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট ভালো থাকবে। আর ইউটিউব অ্যালগোরিদমের সাথেও কিন্তু তোমার সম্পর্ক তৈরি হবে। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু তোমায় আরো সাপোর্ট করবে, আরো তোমার ভিডিওটাকে কিন্তু বেশি পরিমাণে ইমপ্রেশন পাঠাবে। এটাই হচ্ছে ইউটিউব কনসিস্টেন্সি। এটা কেউ কিন্তু ইউটিউবে অনেকে বলে না, শুধু বলে যে কনসিস্টেন্সি মেনটেন করার জন্য। কনসিস্টেন্সিটা কিন্তু এইটাই, ইউটিউবের কোনো একটা রুলস না, এটা কিন্তু তোমারই রুলস। যে রুলসটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের উপর ছেড়ে দিয়েছে, যে এটা তোমারই মেনটেন করতে হবে। তুমি যেভাবে মেনটেন করবে সেভাবে তোমার ইউটিউব চ্যানেল গ্রো করবে। এইভাবে যদি মেনটেন করো, তাহলে ইউটিউব চ্যানেল তোমার কিন্তু অবশ্যই গ্রো করবে। আর যদি এই কনসিস্টেন্সি তুমি যদি মেনটেন করতে না পারো,
তাহলে কিন্তু তখন ইউটিউব অ্যালগোরিদমও তোমাকে সিরিয়াস ভাববে না ইউটিউবটাকে নিয়ে, যে ইউটিউবে কাজ করছে এটা মানে সিরিয়াস ভাবে কাজ করছে না, তখন কিন্তু তোমার ভিডিও কিন্তু বেশি ইমপ্রেশন পাঠাবে না, সেখানে তোমার ভিউ আসবে না। তারপরে অডিয়েন্স তোমাকে কিন্তু বুঝতে পারবে না যে তুমি কখন ভিডিও আপলোড করছো, কোনোদিন একদিন বাদে, কোনোদিন দুদিন বাদে, এভাবে কিন্তু কোনো অডিয়েন্স কিন্তু তোমার ভিডিও দেখতে পছন্দ করবে না। যে ভালোভাবে ভিডিও আপলোড করবে তার ভিডিওই কিন্তু সে দেখতে ইচ্ছা থাকবে, কারণ কি তার ভিডিও প্রয়োজন দরকার, তাই জন্য কিন্তু সে কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওটা দেখে। তাই জন্য তুমি যদি কনসিস্টেন্সি মেনটেন না করো তাহলে কিন্তু অডিয়েন্স তোমার কাছে থাকবে না, সেটা কিন্তু অন্য কন্টেন্ট ক্রিয়েটারের কাছে চলে যাবে। তুমি কনসিস্টেন্সিটা বজায় রাখবে, তাহলে তোমার ইউটিউব চ্যানেল গ্রো করতে বেশি টাইম লাগবে না। তুমি যদি ভালো ভিডিও বানাতে পারো আর লোকের যদি হেল্প করতে পারো, তাহলে অবশ্যই তোমার চ্যানেল গ্রো করবে। এই কনসিস্টেন্সিটা মেন হচ্ছে ইউটিউবে মাস্ট। তো ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাপোর্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে।